তো যারা বেনাপোল বা পট্টপোল বর্ডার থেকে ঘুরে আসছো, যারা বাংলাদেশে যেতে পারোনি, এখন অনেক রকম প্রবলেম হয় বর্ডারে। তো অনেককে যেতে দেয়, অনেককে যেতে দেয় না। তো যাদের প্রবলেম হয় তারা একবার ট্রাই করতে পারো এই বাংলাদেশের ভোমরা বর্ডার দিয়ে। আর ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশ যেতে যাও, ইন্ডিয়াতে নাম কোচাডাঙ্গা বর্ডার, এটা বসিরহাটের মধ্যে পড়ে। তো তোমরা যারা যারা বাংলাদেশ বা ইন্ডিয়াতে যেতে পারছো না ওই বর্ডার দিয়ে, তারা একবার এই বর্ডার দিয়ে ট্রাই করে দেখতে পারো, তারা অবশ্যই যেতে পারবে এই বর্ডার দিয়ে। তো আমি বাংলাদেশে রয়েছি, বাংলাদেশ থেকে ভিডিওটা করছি, সেই জন্যই বলছি। আমি যেরকম প্রথমে বনগা মানে পেট্রোপল বর্ডার দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, যেতে পারিনি বাংলাদেশে। তো তারপর আমি বসিরহাট গিয়ে বসিরহাট থেকে চেষ্টা করেছি বাংলাদেশে যাওয়ার জন্য। তো চলে আসছি, বর্তমানে আমি বাংলাদেশে রয়েছি। তো সেই জন্য বলছি তোমাদের এই বর্ডার দিয়ে চেষ্টা করবে, অবশ্যই তোমরা বাংলাদেশে যেতে পারবে। বাংলাদেশ দেশটি এমন একটি দেশ যে দেশে মানুষ যেতে চায়, কিন্তু কিছু কিছু নিউজ দেখে বাংলাদেশে যাওয়ার আর মন করে না। কিন্তু কি করব বলো, যেতেই হবে। সেই জন্য দেরি না করে চললাম বাংলাদেশের দিকে। আর আমার জার্নি শুরু হচ্ছে গোপালগঞ্জ, বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ গোপালগঞ্জ থেকে আমি যাব প্রথমে খুলনা, খুলনা থেকে সাতক্ষীরা যেতে হবে, সাতক্ষীরা থেকে টোটো বা অটো ধরে যেতে হবে ভোমরা বর্ডার। তো চলো শুরু করা যাক জার্নিটা। দূরে যে তোমরা ফটো দেখতে পাচ্ছ, ইনি হলেন শেখ মুজিবুর রহমান, যাকে তোমরা বঙ্গবন্ধু নামেও চেনো। এনার হাত ধরেই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। দুঃখের বিষয়, তারই মূর্তি আজ বাংলাদেশ ভরে নেই, কারণ এখানকার পাবলিক সেগুলো সব ভেঙে দিয়েছে। তার থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে এই বাংলাদেশ আর্মিরাই শেখ মুজিবুরকে হত্যা করেছিল। আজকে আমি সেরকম দেশেই ভ্রমণ করছি। 17 কোটি জনসংখ্যার এই দেশ, এই দেশের রাজধানী ঢাকা এবং এই দেশের প্রধান ভাষা বাংলা, আর এই দেশের মুদ্রার নাম টাকা। আর এই দেশে অনেক টুরিস্ট পয়েন্ট রয়েছে যেগুলো তোমরা ঘুরতে পারো এবং আনন্দ উপভোগও করতে পারো। এটি হচ্ছে বাংলাদেশের টোল প্লাজা। আমাদের দেশ থেকে এই দেশের টোল প্লাজা অনেকটা আলাদা রকমই, কারণ ভাই দেশটাই তো আলাদা। খুলনাতে চলে এসে আমি সাতক্ষীরার জন্য বাস ধরবো, বাস ধরে তারপর যাবো সাতক্ষীরা। সাতক্ষীরাতে নেমে অটো বা টোটো ধরে যেতে হবে আমাদের ভোমরা বর্ডার। মনে রাখবে বাংলাদেশের বর্ডারের নাম ভোমরা, সাতক্ষীরা বর্ডার। বাংলাদেশ একটি নদীবহুল দেশ। এদেশের বড় বড় নদী রয়েছে, যেমন যমুনা, পদ্মা, মেঘনা, এবং এছাড়াও অনেক ছোট ছোট নদীও রয়েছে। এদেশে টুরিস্ট পয়েন্টের মধ্যে যেমন রয়েছে সুন্দরবন, বিশ্বের বৃহত্তম বন। এছাড়া আরও রয়েছে কক্সবাজার, যা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। আরও রয়েছে মহাস্থানগড়, তাছাড়াও রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ। এই জায়গাগুলো টুরিস্টদের খুবই আকর্ষণীয় হয়ে পড়েছে, কারণ জায়গাগুলো দেখতে খুব সুন্দর। সাতক্ষীরাতে নেমে পড়েছি। এখন সাতক্ষীরাতে নেমে আমি ভ্যানে করে যাব একটুখানি আগে গিয়ে, ওখানে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যে যেটা বলে আছে, সেখান থেকে ধরে চলে যাবে ভোমরা বর্ডার। বাংলাদেশে তোমরা মোটর চালিত ভ্যান এরকম দেখতে পাবে, তাই এরকম ভ্যানে উঠে আমাদের যেতে হবে বর্ডার পর্যন্ত, মানে স্ট্যান্ড পর্যন্ত, যেখানে আমরা অটো পাবো। আমাদের ভাড়া সেখান থেকে নিয়েছিল 20 টাকা। যদি ভালোটা লোকেও বাসে কি যে ঠিক হবে বুঝে ওঠা যায় তখন, শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায়, দেখো বউ সারা পাগলা মন। ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি। তারপরে আমরা মোটর চালিত ভ্যান থেকে নেমে অটোতে চড়ে বসলাম। এখান থেকে আমাদের ভোমরা বর্ডার পর্যন্ত যেতে লাগবে পার পার্সন 30 টাকা। তাই আমরা দেরি না করে অটোতে করে সেই দিকে রওনা দিয়েছি।
দেখো, যারা অনেকে আছে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে যেতে চাও, তারা বেনাপোল বর্ডারে গিয়ে অনেকে ঘুরে আসছো, কিন্তু একবার ট্রাই করে দেখো এই বর্ডার দিয়ে। বাংলাদেশে এই বর্ডারের নাম ভোমরা বর্ডার, যেটা সাতক্ষীরার মধ্যে পড়ে। এইখান দিয়ে তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই ইন্ডিয়াতে যেতে পারবে। কারণ এই যে বর্ডারটি রয়েছে মানে চেকপোস্ট, এখান দিয়ে বেশিরভাগই মালগাড়ি যায়, তো সেই জন্য এখানে বেশি তেমন কোনো চেকিং হয় না। তাই এই দেশ থেকে তোমরা ইন্ডিয়াতে যেতে চাইলে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে চাইলে অবশ্যই তোমরা এই বর্ডারটা ট্রাই করে দেখো। আমার যতটুকু আইডিয়া, তোমরা 100 আসতে পারবে। আর তোমাদেরকে আরও কিছু বলে দিই, এই ভিডিওটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার সময়। আরও কিছু ভিডিও রয়েছে যেগুলো তোমাদের এর পরের পার্টে দেখতে পারবে। সেই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখো, কারণ এরকম অনেক তথ্য তোমরা পাবে এই চ্যানেলে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং শেষে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তো বর্তমানে আমি চলে আসছি সেই ভোমরা বর্ডার চেকপোস্টে, কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বো। তারপরে আমাদের ভোরবনচাষ দিয়ে বেরিয়ে যেতে হবে ইন্ডিয়ার দিকে। আমরা এখন সাতক্ষীরা বর্ডারে চলে আসছি, সাতক্ষীরা বর্ডার ভোমরা। এখন কিন্তু আমি সেই ভোমরা বর্ডারের যে বিজেপি যে ক্যাম্পটা থাকে সেই ক্যাম্পের মধ্যে প্রবেশ করছি। তো তোমরা জানো ভালো করেই যে বর্ডারের মধ্যে ভিডিও করা নিষেধ থাকে, আর প্রচুর অসুবিধার মধ্যে পড়তে পারি। তো সেই জন্য আমি ইন্ডিয়াতে এসে এখান থেকে ভিডিওটা এডিট করে তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে, মানে অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর ফেসবুক পেজে থাকলে ফলো করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখন রয়েছে আমি ভোমরা বর্ডার, আর এই বর্ডারটি সাতক্ষীরা দিয়ে আসতে হয়। তো বাংলাদেশে এসে আমরা ভ্রমণ করে যাওয়ার সময় ভ্রমণ চার্জ দিতে হয়, সেটা অনলাইন থেকে কাটতে হয়। তো আমি এখন সেখানে আছি, সেই দোকানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে রাস্তা, এই সামনে হচ্ছে বর্ডার, আর এখান থেকে ভ্রমণ চার্জ কাটতে হবে। অনলাইনে ভ্রমণ চার্জ কেটে পাসপোর্ট হাতে নিয়ে নিতে হবে। প্রথমে তোমাদের ঢুকে এইটা নিয়ে ওখানে চেক করবে, ব্যাগ চেক করাতে হবে। এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশন অফিস, যেটা চেকপোস্ট। এখানে গিয়ে আমার ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে যেতে হবে ইন্ডিয়ার দিকে। বাংলাদেশের ইমিগ্রেশন অফিস থেকে আমি সম্পূর্ণ কমপ্লিট করে এখনই ইন্ডিয়াতে প্রবেশ করছি। আর তোমাদেরকে একটা ব্রিজ দেখাচ্ছে, এই ব্রিজটা হচ্ছে মেন ইন্ডিয়ার মধ্যে, ওই পাশে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া। তো এখানে একটা টোটোও থাকে, সেই টোটোতে করে তুমি ফ্রিতে, ওরা টাকা পয়সা কোনো কিছু নেবে না। ওরা বাংলাদেশ থেকে লোক গেলে ইন্ডিয়াতে নিয়ে যায়, ইন্ডিয়া থেকে লোক আসলে বাংলাদেশে ঢুকে দেয়, ইমিগ্রেশন অফিসের সামনে নামিয়ে দেবে। তো দেখো, এখানে ভিডিও করা নিষেধ আছে, তার সত্ত্বেও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করলাম। তো তোমরা দেখো ভিডিওটা। এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটাই মেন। এর ওদিকে রয়েছে বাংলাদেশ এবং এদিকে রয়েছে ইন্ডিয়া। ব্রিজটা পার হলেই বাংলাদেশের সীমানা শেষ। এটা হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ চেকপোস্ট, আর এটা রয়েছে গেট। এর ভিডিও করতে গিয়ে আমি সমস্যা পড়ে গেছিলাম। একটা বিএসএফ আমাকে ডাক দিয়েছে, আমি টোটোতে বসে যখন ভিডিওটা বানাচ্ছি বর্ডারের মধ্যে বসে, তখন বিএসএফ আমাকে ডাক দিয়েছে, বলে আপকা মোবাইল দিখাইয়ে।
আমি নিজেই বিএসএফ এর কাছে চলে গেছিলাম, যে জন্য বেঁচে গেছি। मोबाइलটা দেখালাম, আমি বললাম স্যার मेरा मोबाइल पे कोई वीडियो नहीं है, आप देख लीजिए। मैं टोटो पे जब बैठा था तो टोटो के ऊपर से ही वीडियो बना रहा था, मेरा वीडियो, मैं बॉर्डर का वीडियो नहीं बनाया। তো বিএসএফটা সেটা দেখলো, দেখার পরে আমাকে ছেড়ে দিল, বললো যে বর্ডারে ভিডিও বানানো অপরাধ। তো সেই জন্য আমি আর ভিডিও বানালাম না। তো এখান থেকে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে আমি বর্ডার থেকে বেরিয়ে টোটোতে বসে মানে বসিরহাট যাবো, যে সে বসিরহাটে যাওয়ার জন্যই আমি বেরিয়ে পড়লাম বর্ডার থেকে। তো গাইস বর্ডার পার করে এখন আমি টোটোতে চলে আসছি, এখান থেকে যেতে হবে স্টেশন। টোটোতে বসে চললাম আমি বসিরহাট পর্যন্ত, মানে রেলওয়ে স্টেশন। এই চেকপোস্ট থেকে বসিরহাট রেলওয়ে স্টেশন পর্যন্ত ভাড়া নিয়েছে 60 টাকা। বসিরহাট স্টেশনে পৌঁছে গিয়েছি, এখান থেকে আমার ট্রেনের ওয়েট করতে হবে শিয়ালদা যাওয়ার জন্য। খুবই খুবই খুশি লাগছে ভাই, ইন্ডিয়াতে চলে আসছি ভাই, আমার দেশ ইন্ডিয়া। এখন হচ্ছে বারাসাত জংশনে, এখান থেকে যাবো শিয়ালদা স্টেশনে, আর এখানে ট্রেন হয়েছি বসিরহাট থেকে, ট্রেন ধরে চলে আসলাম বারাসাত জংশনে ইন্ডিয়াতে। এটা কি চলছে ভাই? কি যে বলি, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য দুনিয়াটা শেষ হয়ে গেল। কান ধরে উঠবোস করাচ্ছে ভাই, দেখেছো? তাহলে কত ভালোবাসি ওকে। এটা তোমরা দেখতেই পাচ্ছ। গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায় আর শুধু প্রেম উড়ে আসে। বয়সের নাম সাথে প্রেমেরই গোলাম, যদি ভালোটা লোকেও বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মুশকিল মন বুঝে ওঠে তার তখন। শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায়, দেখো বউয়ে সারা পাগলা মন। ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি। এই হচ্ছে আমার ট্রেন, আর আমি D3 কলকাতা রাতে। গল্পের কোনো কিছু কাটা এমন হলে অভিমানে কাল ভারী, সে বারান্দায় মন জ্বলে জ্বলে যায়, ঘরে পড়ে থাকে আলমারি। গাইস ফাইনালি আমি পৌঁছে রয়েছি ট্রেনে বসে, আর এখান থেকে রাত ভরে জার্নি করব, জার্নি করে সকাল 5:30 তারপর রায়গঞ্জে, তারপর রায়গঞ্জ থেকে 1-1.5 ঘন্টা লাগে বাড়িতে পৌঁছে যাব। তো চলো ঠিক আছে, আজকের ব্লগ এখানেই শেষ করছি।